الأنام فيها فاكهة মধুপুরে আজাদ সমর্থক গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। টাঙ্গাইল মধুপুরে টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ী আসনে নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অরণখোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে শনিবার সন্ধ্যায় গাছাবাড়ি ফার্মপাড়া ঠেলাঠেলি বাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ওয়াহেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ী আসনের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, মির্জাবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় মধুপুর উপজেলা আজাদ সমর্থক গোষ্ঠীর নেতাকর্মী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশরাফুল ইসলাম মাসুদ। সন্ধ্যার অন্ধকার উপেক্ষা করেও মত বিনিময় সভায় শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। অবগত আছেন আপনারা নিশ্চয়ই আপনার সন্তান যোগ্য হয়ে এই এমপি পদে কি আসতে পারে না, আসতে চাইতে পারে না। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে মধুপুর ধনবাড়ীতে 10টি টেকনিক্যাল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি প্রদান সহ তার বিএনপির সদস্য পদ বাতিলের বিষয়ে সমালোচনা করেন। আমি আসলে বিএনপি ছিলাম, 10 টাকার সদস্য পদ, এই 10 টাকার সদস্য পদের যে ঝাল এইটা তারা নিতে পারতেছিল না। এই জন্যে তারা পরশুদিন মানে 11 তারিখ রাত্রে করলো, 11 তারিখ রাত্রে আমাকে বহিষ্কারটা করাইয়া মধুপুরের মিষ্টি সব খাইয়া গেছে। যদি বিএনপি কে ক্ষমতা আসতে হয়, যেটা তারেক রহমান সাহেব বলে, কিন্তু আমাদের জেলা কমিটি, আমাদের উপজেলা কমিটি মানে না। তারেক রহমান সাহেব নিজে বলতেছেন যে এইবার ইলেকশন সব থেকে কঠিন ইলেকশন। আপনি কয়বার বুঝবেন? মানুষ তো কিনতে রাজি না, মানুষ কিনতে রাজি না। আপনি তারে পচা কলা বারবার বাজার নিয়ে আসতেছেন। আগের দিন কালো ছিল, পরের দিন আছে আরেকটু কালো হয় না কলা, পরের দিন আরো কালো হয় না। এই এক জিনিস আপনার কয়বার আনবেন? বন্ধ হয়ে গেছে। মধুপুরের মানুষের নাটক আমরা কেউ না দাঁড়াই, উনি দাঁড়াক আর জামাতে ইসলাম দাঁড়াক, ফলাফলটা দেখেন কি হয়। এত বড় রিস্ক আমরা নিতে পারি না, এত বড় রিস্ক আমরা নেওয়া ঠিক হবে? বসে থেকে নেওয়া ঠিক হবে না, কারণ আমরা আমাদের এই দলটাকে ভালোবাসি, যেন নিজস্ব আয় রোজগারের ব্যবস্থা থাকে। কারণ ওনার ব্যবস্থা কি রাজনীতি, আর কিছু না। তাহলে তারা করবে কি বলেন তো? ওনার যদি রাজনীতির বাইরে কৃষিকাজ হোক, ঘোড়ার গাড়ি পাওয়া হোক, টেম্পু পাওয়া হোক, এগুলো যদি না থাকে উনি কি করবে বলেন? উনি ওই টেম্পু স্ট্যান্ডে দাঁড়াবে, একটা কমিটি করবে, টেম্পু স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি পদটা নিবে, নিয়ে বলবে 10 টাকা করে দেওয়া সবাই, 20 টাকা করে দেওয়া সবাই। তাই চলতেছে না অলরেডি। যে সমস্ত ছেলেমেয়েরা রেজাল্ট একটু খারাপ, জিপি 2 পায়, 2.5 পায়, 3 পায়, এদেরকে নিয়ে কেউ কোনো চিন্তা করে না। এদেরকে যেটা করতে হবে, সাধারণ লাইনে না রেখে এদেরকে ব্যাপক হারে, উনি মহিলা হন বা পুরুষ হন, যাই হন, ছাত্র বা ছাত্রী, এসএসসি পাশের পরে যাদের রেজাল্ট খারাপ, মেধা একটু, মেধা তো সবাই আল্লাহকে সবাইকে সমান মেধা দেয়, দেয় না, কম হবে কারো বেশি হবে। খারাপ যাদের মেধা, এরাও তো আমাদের সন্তান নাকি, এবং ওরা হলো 90 ভাগ। জিপে পাস কয়টা পায় দেখছেন না রেজাল্ট এসএসসি? তাহলে যে বাকি যে 90 ভাগ, এদেরকে নিয়ে যে প্ল্যানটা করতে হবে, ওইটা হলো বেসিক্যালি সমাজকে যদি আগাইতে হয়, ওইটা হইতে হবে আমাদের মূল প্ল্যান। সেই প্ল্যানটা কি? আমি যেটা প্ল্যান করেছি সেটা হলো মধুপুর ধনবাড়ীতে কমপক্ষে 5টা 10টা আর্জেন্টলি টেকনিক্যাল কলেজ করতে হবে। সাব্বির, সাদিক, ওয়াসকুরুনি, নয়ন, শাওন, মেহেদি।